কতুলপুরে বিক্ষোভে আটকালো বিজেপি প্রার্থীর গাড়ি। ইন্দাস বিধানসভায় চলছে রাজনৈতিক পারদ। ভোটের আগে ইন্দাস বিধানসভা এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। কতুলপুর ব্লকের বলরামপুর গ্রামে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার প্রচারের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তার দাবিকে কেন্দ্র করে বিক্ষোভের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার অবস্থা বেহাল, অথচ নির্বাচিত প্রতিনিধিকে আর দেখা যায়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রার্থীকে গাড়ি থেকে নেমে সমস্যার জবাব দিতে বলেন, তবে তিনি গাড়ি থেকে না নামায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রার্থীর গাড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে পাল্টা অভিযোগের রাজনীতি, যা ভোটের আগে ইন্দাস বিধানসভায় বাড়তি উত্তাপ যোগ করছে। দেখুন, যেখানেই যাবে সেখানেই বিক্ষোভ দেখা যাবে। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত বিধায়করা আছেন তারা নির্বাচনে জিতে যাওয়ার পর 4.5 বছর শীত ঘুমেছিলেন। নির্বাচনের যেই ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গে তারা আবার নেমে পড়েছে ময়দানে। তৃণমূলের ওপরে আক্রমণ করে ভোটে জেতার তারা চেষ্টা করছে। মানুষ তাদেরকে 4.5 বছর দেখতে পায়নি। নির্বাচন কাছে আসার পর তারা ময়দানে নেমেছে, তো তার প্রতিফলন দেখা যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভ, মানুষ অসন্তুষ্ট। এই চিত্র থেকে পরিষ্কার যে নির্বাচনে হারতে চলেছে নির্মল কুমার ধারা ইন্দাস কেন্দ্র থেকে। দেখুন, নির্মল ধারার সঙ্গে যে পরিমাণ লোক বেরোচ্ছে তাতেই প্রমাণ হচ্ছে যে ওইখানে নির্মল ধারা অবশ্যই জিতবে। এটা শুধুমাত্র তৃণমূলের একটা অপপ্রচার, কিছু লোককে ভয় দেখিয়ে, মহিলাদের, ঠিক আছে, পরিষ্কার থ্রেড কালচার, ভয় দেখিয়ে তাদেরকে জড়ো করে একটা অপপ্রচার করার চেষ্টা করছে। আর রাস্তাঘাট আমার কথা হচ্ছে করার তো পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, তারা কি করছে? তারা কেন করছেন? তাদের তো করার কথা আগে, যার জন্য পঞ্চায়েতগুলো মানে ভোট লুট করে পঞ্চায়েত জিতেছে, সেখানে কোনো ভোট হতে দেয়নি। তা সেসব লোকরা কোথায় গেল? এটা আর কিছু না, তৃণমূল হেরে যাওয়ার আগে আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ইয়েতে এবং বিধায়কের যে বিধায়ক দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে একটা অপপ্রচারের চেষ্টা হচ্ছে, আর কিছুই না। 2004 4 মে আসুক, দেখবেন যে তাতে নির্মল ধারা বিপুল ভোটে জিতেছে সাধারণ মানুষের। আর তাদের এইসব যে পঞ্চায়েত রয়েছে, সরকার আমাদের গঠন হচ্ছে, এইসব পঞ্চায়েতের লোকগুলো বাধ্য হয়ে কাজ করবে, এই কাটমানি খেতে পারবে না আগামী দিনে, এবং মানুষের উন্নতি হবে ডবল ইঞ্জিন সরকার। আজকে প্রচারের গাড়ি দীর্ঘ সময় আটকে দেয় গ্রামবাসীরা। দেখুন, গ্রামবাসী নয় এরা, আমি আপনাকে বারে বারে বলছি, এরা তৃণমূলের ভয়ে, আমার কথা ভয় দেখিয়ে কিছু লোককে জড়ো করে যাতে প্রচার না করতে পারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার ব্যবস্থা করেছে। এরা গ্রামবাসী নয় এবং এরা স্বতঃস্ফূর্তভাবে কোনো অবস্থাতে এ কাজ করেন। আগামী দিনে আপনি দেখবেন এগুলো সব বেরিয়ে আসবে যে কীভাবে এ কাজ হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে, এটা শুধু খালি নির্মল ধারার এগেনস্টে নয়, আরও জায়গায় হচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র কিছু না, তৃণমূল এখানে কিছু গুন্ডা লোককে লাগিয়ে তার সঙ্গে মহিলাদের ভয় খাইয়ে এইসব জড়ো করেছে।